سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে নিয়ে এসে আল্লাহর ঘর মসজিদে জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত করেছেন। কিছু ভালো কথা বলা এবং কিছু ভালো কথা শোনার মতন তৌফিক ইনায়েত দান করেছেন। সেই মহান প্রতিপালকের দরবারে আমরা কালমাত শুকরিয়া আদায় করতেছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ নবীর প্রতি, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন কামনিওয়ালা, যিনি ছিলেন তোমার আমার নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের সাথে বা ইবাদতের কাউকে শরীক না করে। আল্লাহ তাআলা কি বললেন? যে আমার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, যে যেন আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো কাজ করে, সৎ কাজ করে, অসৎ কাজের অসৎ কাজ নিষেধ করে আর সৎ কাজের আদেশ করে, তাহলে রবের সাথে সাক্ষাৎ হবে। আর তার রবের সাথে যদি রবের সাথে যেন কাউকে শরীক করে না। কথা হলো আল্লাহর কথা। কার বলেন? আল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহফের 110 নম্বর আয়াতে সুন্দর করে বয়ান করে বললেন যে আমার ইবাদত করতে চায়, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তারা যেন ভালো ভালো কাজ করে, তারা যেন সৎ কাজ করে, তারা যেন সুন্দর সুন্দর আমল করে। তাহলে আমল যদি সুন্দর হয়ে যায়, এই আমলটা হবে, আমলটা যদি গ্রহণযোগ্য আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, ওই আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এই জন্য আমাদের ভালো ভালো কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের সাথে সম্পৃক্ত হয়ে থাকতে হবে এবং প্রত্যেকটা সৎ আমলের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। এই জন্য আপনাদের কাছে বলি, আমরা তো কেউ থাকার জন্য আসি নাই, আমরা তো মরেই যাব, আমাদের থাকার তো জায়গাই নয়। তাহলে আমরা যাওয়ার আগে যদি সাইজ হয়ে যদি না যাই আর মরার পরে যদি আমরা সোজা হওয়া চাই, তাহলে কি ঠিক হবে? অনেক ভাইরা আছে দুনিয়াটা খাওয়া মস্কর, দুনিয়াটা মস্ত বড়, এটাকে মনে করে তিনি দুনিয়ার লাইনে শুধু দুনিয়া বুঝে, দিন বুঝে না, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই। এরকমভাবে আমাদের কোনো আমলই নাই, ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারি না। একটাই খারাপ কাজ যেখানে হয় সেখানে গান বাজনার চিহতার হয়, ওখানে আমরা সম্পৃক্ত হতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার সাথে যদি সাক্ষাৎ করতে চায়, ওই বান্দা যেন ভালো ভালো কাজ করে, ভালো ভালো আমল করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কথাটা হলো আল্লাহর। বলেন কথা কার? এই জন্য আমরা প্রতিটা কাজে সৎ কাজ করব। আমরা বলি আমাদের রব হলো কে? বলেন আমাদের রব
কোনো জায়গায় আল্লাহ শব্দ বলে লেখা নেই, লেখা আছে রব হিসাবে। রব, আমাদের রবকে আল্লাহ। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনিয়েছেন যে সেই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করেছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে মেনে নিয়েছে। যে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে একমাত্র প্রতিপালক হিসাবে, সমাজ ব্যবস্থা হিসাবে সম্পূর্ণ তার বিধান অনুযায়ী চলে, হলো সে অবশ্যই না অবশ্যই পরিপূর্ণ স্বাদ ভক্ষণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে মেনেছে সে প্রকৃত দ্বীনের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত সে কি দ্বীনের মধ্যে রয়েছে, দ্বীন হিসাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আমরা নবী হিসাবে মেনে নিই, আর নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করি, আর নবীর দলকে আমরা যদি প্রাধান্য দিই, নবীর দলকে ইত্তেবা করি, নবীকে অনুসরণ করি, নবীকে অনুকরণ করি, তাহলে অবশ্যই না অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথী হয়ে, আল্লাহ তাআলা সে প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেন। ইবনে মাজারিন নবীয়তে কিতাবে রব শব্দের অর্থ 4500। কত? রব শব্দের অর্থ কত? 4500। এবং মোহাম্মদ শব্দের অর্থ 2000টি। কোরবানির মধ্যে কয়েক হাজার অর্থ তাফসিরে পাওয়া যাচ্ছে, এবং 47টি আছে তাফসিরে কাশফিতে, আর 52টি আছে তাফসিরে জালালাইনেতে, 21টি কোরআনে আছে 60টি। 1 নম্বর মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মালিককে কোরআনে কয়টি আছে? 60টি। তার মধ্যে 1 নম্বর কি? মালিক। 2 নম্বর সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। 2 নম্বর কি? সৃষ্টিকর্তা। 3 নম্বর হুকুমদাতা। একমাত্র হুকুমের মালিককে। আমরা যদি মানুষকে হুকুমদাতা মনে করি তাহলে এটা শিরক হয়ে যাবে কি যাবে না? এই জন্য আমাদের প্রত্যেকের দরকার হলো তাহলে একমাত্র হুকুমদাতা আমাদেরকে আল্লাহ। এটাকে এক ব্যক্তি স্বীকার করে নেওয়া লাগবে, হুকুমের মালিককে আল্লাহ। আর আল্লাহ আরো বলেন 4 নম্বরে পালন কর্তা। আমাদের পালন কর্তাকে মনে মনে ভাবতেছেন, হুজুর আমি আমার বিবির পেটের মধ্যে বাচ্চা এক ফোঁটা নাপাক পানি দেয়া, আমি হলাম সন্তানের বাবা, কিন্তু সন্তানের সন্তান হয় যদি সন্তানের বাবা হওয়া যায়, কিন্তু সন্তান হওয়ার পর বাবা হওয়া গেল, কিন্তু সন্তানের সৃষ্টিকর্তা আমরা হতে পারবো? তাহলে সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। এইবার আসেন কোরআনের 5 নম্বর বলা হয়েছে রেজেকের দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের রেজেকের মালিক কে? মনে হয় আল্লাহ। মনে হয় যদি ওই ধান কাটবা যদি না গেল, ওই রেজেকটা আসলো না, এটা কি নাকি? বলেন তো এই অসুস্থ রেখে সুন্দর রেখে আপনাকে ধান কাটার জন্য দেওয়ার জন্য সাহায্য করলো কে? আল্লাহ। তাহলে রিজিকের মালিক একমাত্র কে? আপনি মাছ কিনে নিয়ে আসে, আপনি মাছে 200 টাকা মাছ কিনে নিয়ে আসে, আপনি 500 টাকা বিক্রি করলেন, এই 300 টাকার মালিক রিজিক কে? আল্লাহ। এই জন্য করে সম্পূর্ণ কিছুর মালিক হলো একমাত্র রিজিক দাতা কে? কোরআনে 5 নম্বরে যেটা, এবার আসেন কোরআনের মধ্যে 6 নম্বর আল্লাহ তাআলা 6 নম্বরে যেটা বলেছেন সেটা হলো প্রতিপালক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা আছে প্রতিপালক। তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের সম্পূর্ণ কর্ণিয়াল জাত। এক ব্যক্তি স্বীকার করার নাম হলো একমাত্র তিনি আমাদের কে? রব। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ শব্দের ব্যাখ্যাটা এর মধ্যে আসে নাই, কোরআনুল কারীমের মধ্যে কোথাও আল্লাহ শব্দ এইভাবে নাই, এইভাবে আছে রব শব্দ আছে। শব্দ কি শব্দ? রব শব্দে আছে। এই জন্য করে আমরা এভাবে আমরা অনেকভাবে জানি যে হ্যাঁ আমরা জানি আল্লাহ, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, এটা ঠিক আছে। এইবারে 7 নম্বরে যেটা এসেছে কর্তৃত্ব। একমাত্র কর্তৃত্বর মালিককে? আল্লাহ আমাদের রব। এইবার আসেন 8 নম্বরে কোরআনুল কারীমের মধ্যে 60টি এখানে আর উপহার প্রদানকারী
অরক্ষণাবেক্ষণকারী, ক্ষমতাসীন, এভাবে অনেকটি আছে তাফসিরে কিতাবের মধ্যে দেখা যায় 4000, এইভাবে 4500টা রব শব্দের ব্যাখ্যা আছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের প্রত্যেককে দরকার রবকে চিনা। কি বলেন? রবকে চিনা। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আরাফে 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বাইনি আদামা মিন যুলুহিম যুররিয়াতি তাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাইসা সাইতু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার রব বানি আদমের পৃষ্ঠপোষক হতে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকে তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? তারা বলল, সমস্বরের উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, আমরা সাক্ষী দিচ্ছি, থাকলাম এটা আপনি আমাদের রব, এবং থাকলাম এটা এজন্যই যে যাতে তোমরা কিয়ামতের দিবসে বলতে পারো আমরা এ বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলাম। সূরা হলো বাকারা, সূরা হলো আলে ইমরান, সূরা হলো আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অতএব এই গ্রহের রবের আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাইকানা ফিহা মা আয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদা। আকাশ ও মণ্ডলের পৃথিবীর যদি আল্লাহ ছাড়া বহু মাবুদ থাকতো তাহলে উভয় ধ্বংস হয়ে যেত। হুকুমের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সূরা আনামের মধ্যে আল্লাহ বলেন, ইনিল হুকুমু ইল্লিল্লাহ, একমাত্র হুকুমের মালিক। সূরা আনামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, একমাত্র হুকুমের মালিক কে? আল্লাহ তাআলা। জেনে রাখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর হুকুমের একমাত্র হুকুম আল্লাহ, একমাত্র হুকুমের একমাত্র মালিক হলো তিনি। আমরা যাতে বুঝা পারলাম এই আয়াত দ্বারা, এই কোরআনে হাদিস দ্বারা বোঝা গেল একমাত্র পালনকর্তা, রক্ষাকর্তা, রব, সৃষ্টিকর্তা সব কিছু একজনই, তিনি কে? আল্লাহ। এরকম যদি হতো যে আল্লাহ আরো আছে, এরকম যদি কেউ মনোনিবেশ করে আর আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, শিরকের মধ্যে শিরকি গুনাহ অনেক খারাপ বাবা। কারণ যে একজন জেনা করলো, জেনা করার পর আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ হয়তো মাপ দিলেও দিতে পারে। কিন্তু তোমরা আমাদের এই কথা বলি, আল্লাহ চাই, ইল্লাহ চাই, এরকম কথা যদি কেউ বান্দা বলে তাহলে এটা হয় শিরকি কথা। এটা কি কথা? এই জন্য শিরক। আল্লাহ একমাত্র সব খাওয়ায়, পড়ায়, সব কিছুর মালিক একমাত্র রব। আজকে আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আসলে রব আমাদের এক কথায় খাওয়ানোর থেকে নিয়ে আমাদের জন্মস্থানে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ হুকুম চলবে কার? এই জন্য করে আমাদের সম্পূর্ণ কিছু আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সময়কে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে যারা বাকি নামাজ পড়েন নাই তাদেরকে নামাজ পড়ার জন্য অনুরোধ।